আমরা সকালে ডিআইটি থেকে রাজুকে আমরা রাজুকে যাওয়ার পরে রাজুকের যে ইঞ্জিনিয়ার তার সাথে কথা বলছি যে আপনারা কিসের জন্য আসছেন। তখন বললাম যে স্যার আপনারা আমাদের 2বার চিঠি দিচ্ছেন, আমরা চিঠির সমস্ত কাগজ আমরা এখানে দিয়ে গেছি, রিসিভ করে রাখছেন। বললো যে কী হয়েছে বলেন। আমি বললাম যে আমাদের বিশ্বরের থেকে মান্দার ব্রিজ পর্যন্ত ভাঙতেছে, আপনারা কি জানেন? না আমরা জানি। আচ্ছা, তখন বললো যে আপনার প্ল্যান দেখান আমাদের। তখন আমরা প্ল্যান বাইর করে দেখাই। যখন প্ল্যান বাইর করে দেখাইলাম তখন স্যারে বললো যে আপনাদের প্ল্যানের এটা দেখা বললো হ্যাঁ প্ল্যানটা। তখন এটা দেখলো, দেখা বললো যে আপনার প্ল্যানে আছে 30 ফিট, আপনার কি 30 ফিট রাস্তা আছে? আমি বললাম জি স্যার আছে। আচ্ছা, এখন আপনার 1.5 আপনি 6 ফিট ছাইরা করছেন এই কলম, 5 ফিট ছাইরা। আমি তো জি স্যার, আমার যেটা কলম। আমি করছি স্যার নাজুকের ইঞ্জিনিয়ার যাইয়া আমাদের কলম দেখাই দিয়েছে, আমরা সেভাবে কলম করছি। তখন বললাম যে স্যার আমরা এটা 2003-এ প্ল্যান পাস করাইছি, এখন তারা বাস্তবায়ন করছে 2008-এ, মানে আমাদের আগে। এরপর আমি বললাম স্যার যদি আমার প্ল্যান ঠিক থাকে, পারফেক্ট থাকে বললে দেন, আর না হলে আমি এখান থেকে চলে যাবো, কারণ আপনাদের প্ল্যান ওকে আছে। তখন এই এলাকায় যে ভাঙতাছে হয়তো তার কাছে ফোন দিছে, ফোন দিয়া বলছে যে এমন এমন ঘটনা, তার 6তলা ভবন এবং তার প্ল্যান আছে এবং 30 ফিট রাস্তা আছে, 5 ফিট ছাড়া আছে, আপনারা ওখানে যদি ভাঙেন, যদি সরকারের জায়গা দরকার হয় তারা দিতে বাধ্য, তারা দিবে। হ্যাঁ, তাদের সাথে আপনারা বসেন, পয়সা আলোচনা করেন, তাদের ক্ষতিপূরণ দেন, তারপরে ভাঙেন। এরপর আমাদেরকে বললো যে আপনারা যদি ভাঙতে চায়, রাজুকে যদি যায়, সিটি কর্পোরেশনে যদি যায়, তাদের কাছে স্লিপ চাই যে আপনারা কিসের বলে ভাঙতে আসছেন, আপনারা কাগজ দেখান। বলছে স্যার তারা কাগজ দেখায়, বুঝছেন, তারা কাগজ দেখায় না। এখন আমাদের রাজুকে আমাদের পক্ষে আছে, রাজুকে বলছে আমরা ভাঙতেছি, আমরা ভাঙি না, আমরা ভাঙি না, আপনারা 5 ফুট ছেড়ে দিয়ে দেন, আল্লাহ জামালে থাকুন। এখন আমরা 5 ফিট ছেড়ে দিতে পারি, এলো আমাদের কথা। কারণ আমার কথা হলো যে আমার 5 ফিট আইনে আছে, 5 ফিটের বেশি দিতে পারবো, মাগ না, হেও মাগ না। আর 5 ফিটের পরে যদি না, আমার বিল্ডিংয়ের দৈসা ভাঙিয়ে যাবে, বিল্ডিংয়ের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমার জায়গার দাম দিতে হবে। কারণ 5 ফিটের বেশি নিলে, আর 5 ফিট নিলে আমার কোনো আপত্তি নেই, আমি দিতে রাজি আছি 5 ফুট। আর 5 ফুটের বেশি নিলে আমি দিতে রাজি আছি, যেহেতু সরকারের দিতে রাজি আছি। আমিও তো একজন জনগণ, আমিও তো একজন নাগরিক, আমার দেওয়ার কর্তব্য। কিন্তু আমার যে কি হবে সেটা তারা দেখবো না, তারা তো দেখবে। আমার ভাঙছে পুরাটাই, আমরা 4 বাই 4 দোকান করি, ভাঙছে। এবং কালকে আমি ছিলাম না, না 5 ফুটের মধ্যে রয়েছে। আর এখন আমরা 5 ফুটে ভেঙে দেবো। আমরা এটা বিশ্বাসী, আইন বিশ্বাসী, আইন শ্রদ্ধাশীল, আইনের বাইরে যাব না, আমরা 5 ফুট দিয়ে দেবো। হ্যাঁ, না না আপত্তি না, আপত্তি হ্যাঁ, তারা বলতেছে যে 10 ফিটও ভেঙে নেবো, 15 ফিট লাগলে পুরো বিল্ডিং ভেঙে নেবো। কেন কয়? এটা হ্যাঁ জায়গা না, এটা তো সরকারের জায়গা, এটা আমাদের খরিদ জায়গা, কিনা জায়গা। নিব সরকার নিয়ে পুরো বাড়ি নিয়ে যাক, আমার তো ক্ষতিপূরণ দিব। আমি কি ভিক্ষা করে রাখবো রাস্তা? আমার তো সংসার আছে না, তারা কোনো আমাদের সাথে বসে না এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকে নেই। কিন্তু আমরা রাজুকে গেছি, আমাদের দরকার হলো রাজু। আমরা প্ল্যান আনছি কার থেকে? রাজুকের থেকে না, সিটি কর্পোরেশন থেকে। রাজুকে আমার দরকার, রাজু, আমি রাজুকের কাছে গেছি। আর এই যে আপনি দাঁড়ায় রয়েছেন, এটা সিটি কর্পোরেশনের জায়গা, এইটা 1000 বার সে ভাঙুক, কাটুক, জামালে তা করবে, এটা আমার দুঃখ নাই। আর আমার 5 ফিট আমি সিটি কর্পোরেশনে দিয়ে দিতে রাজি আছি, সরকারের দরকার দিয়ে দেবে, কিন্তু আমি 5 ফিটের বেশি দিতে হইলে আমার সাথে বসবো। রাজুকে ফোন করে বললে যাদের সাথে বসে না, এখন আল্লাহ বাকিটা আল্লাহ জানে। এই আমার কথা শেষ করি। ওকে, ধন্যবাদ আপনাকে।